আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বন্ড ভ্যালুয়েশনের অঙ্ক করব। বন্ড ভ্যালুয়েশন অধ্যায়টা মূলত প্রিন্সিপালস অফ ফিনান্সের একটা অধ্যায়। এটা যদি আপনি ফার্স্ট ইয়ারে ভালো করে করে নেন, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল, মাস্টার্স পর্যন্ত বিভিন্ন সাবজেক্টে এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারের মূল বিষয়টা হলো যে বন্ড, অর্থাৎ আপনার কাছে অলস অর্থ আছে, সেগুলো আপনি যদি বিভিন্ন কোম্পানির ঋণপত্র কিনে নেন। ধরেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আপনি কোম্পানির ঋণ হিসাবে দিলেন। আপনাকে বছর শেষে তারা একটা সুদ দিবে। এখন আপনার এই 1 লাখ টাকা বিনিয়োগ করা উচিত হবে নাকি উচিত হবে না, এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। ক্লাস শুরু করার আগে আমি কিছু তথ্য বলে রাখি যে বর্তমানে দেশের পরিস্থিতি তো একটু নাজুক। আহ ছাত্ররা সবাই আন্দোলনে আছে। এই অবস্থায় লাইভ ক্লাস নেওয়াটা যৌক্তিক না। নিজের কাছেও লজ্জা লাগে, কারণ আমি নিজে আন্দোলন করতে পারছি না, আমাদের ক্লাস নিয়ে বসে আছি। কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের আবার অনুরোধ আছে যে স্যার, আমাদের পরীক্ষা চলে আসতেছে, আমাদের তো জাতীয় ইউনিভার্সিটি সময় দিবে না, জাতীয় ইউনিভার্সিটি খোলার পরেই এক্সাম নিয়ে নিবে, আমাদের তো পড়া দরকার, এই জন্য লাইভ ক্লাস নেন। তাদের জন্য আপনার পরীক্ষামূলক ভাবে লাইভ ক্লাস নিচ্ছি। যেমন আজকে এখানে উপস্থিত আছেন মাত্র 9 জন, কিন্তু এখানে ভর্তি আছে প্রায় 1,000 স্টুডেন্ট। তার মানে বাকিরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, অথবা কোনো কারণে উপস্থিত হতে পারছেন, নেটওয়ার্কের জন্য হতে পারছে না হয়তো, বা বা কোনো কারণে উপস্থিত হতে পারছেন। এখন আপনারা যদি চান যে এই সবগুলো ক্লাসের ভিডিও আছে, আপনারা আরো 7 দিন ওয়েট করেন, পরে আহ আন্দোলন বা দেশের পরিস্থিতি ভালো হলে লাইভ ক্লাসগুলো করতে পারেন। আবার যদি মনে হয় যে না স্যার, আমরা আন্দোলনের মাঝখানে আমি ক্লাস করতে পারবো, আধা ঘন্টা ক্লাস কোনো ব্যাপার না, সপ্তাহে 3 দিন ক্লাস, ওই সময় আমি রাত্রেবেলা করতে পারবো, তাহলে আমি করাই যাই। আর যদি মনে করেন না, ক্লাস করতে হবে না, কিছুদিন পরে করব, সেটা আমাকে মেসেঞ্জার গ্রুপে জানাবেন যে স্যার আপাতত ক্লাস স্থগিত থাকুক, কিছুদিন পরে শুরু করবো। আর করতে চাইলে ওইটা লিখবেন মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, তো ক্লাস শুরু করে দিচ্ছি। দ্য দ্য ভ্যালুয়েশন অফ বন্ড। প্রবলেম মানে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য বন্ড। একটা বন্ডের দাম কত হওয়া উচিত সেটা বের করো অফ এবিসি কোম্পানি ফ্রম দা ইনফরমেশন। এই তথ্যের আলোকে বন্ডের কত দাম হওয়া উচিত। তথ্যগুলো কি দিয়ে দিছে তারা? 1 নম্বর তথ্য দিছে কুপন রেট। কুপন রেট দেওয়া আছে, আর দেওয়া আছে হলো আপনার কুপন রেট, এটা হবে 10%। ডিসকাউন্ট রেট 15%। মেচুরিটি পিরিয়ড হলো আপনার 12 ইয়ার্স। এই তথ্যগুলো দেওয়া আছে। আচ্ছা, এই ইয়েটা আপনার প্রশ্নটার মাঝে কিছু মিসিং আছে। হ্যাঁ, কিছু মিসিং আছে, মিসিংটা আমি লিখে দিচ্ছি। এই লাইনটা একটু মিসিং আছে, এগুলো অর্থ সহ আমি লিখে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু শব্দটা আসেনি, প্রিন্টিং মিস্টেক। লেখা আছে ফেস ভ্যালু 1000, কুপন রেট 1000 না, ফেস ভ্যালু 1000, কুপন রেট 10%। আর এরপরে দেওয়া আছে এই ফেস ভ্যালু জিনিসটা বাদ পড়ছে প্রিন্টিং মিস্টেকের জন্য। ফেস ভ্যালু 1000 আর হলো কুপন রেট 10%, ডিসকাউন্ট রেট 15%, মিউচুয়াল 15%, আর মেচুরিটি পিরিয়ড 12 ইয়ার। ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 12 ইয়ার। এই কথাগুলো কথাগুলো কি, এটা আমি শিখাবো। আপনার কাছে 1,000 টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি একটা বন্ড কিনতে যাচ্ছেন। বাজারে 1,000 টাকা দিয়ে একটা বন্ড পাওয়া যায়। ওই 1,000 টাকা কেন আপনি দিবেন একটা কোম্পানিকে? সে বলতেছে 10%, কুপন রেট মানে সুদ দিবে আপনাকে 10%। অর্থাৎ আপনি সোজা কথা, সুদ খাবেন। 10% সুদ মানে 1,000 টাকার 10%, মানে 100 টাকা পাবেন বছর শেষে।
এই 100 টাকার লোভে আপনি 1,000 টাকা সেখানে বিনিয়োগ করবেন। এখন এই বিনিয়োগ করলে করাটা ঠিক হবে নাকি হবে না, বা বন্ডের দামটা আসলে কত হওয়া উচিত? আমি যে 1,000 টাকা বিনিয়োগ করে 100 টাকা পাই, সেই হিসাবে বন্ডের দামটা কত হওয়া উচিত? এখানে আরেকটা কথা আছে, এই যে একটা কথা 15%, এটা শব্দটা অর্থ কি? আপনি যদি এই টাকাটা এখানে না নিয়ে একটা ব্যাংকে টাকা রেখে দেন, বা একটা দোকানে দেন, বা একটা ব্যবসা করেন, 15% লাভ আসতে পারে। আপনার আশা হলো 15%, পাচ্ছেন হলো 10%। এই রিকোয়ার্ড রেট হলো এটা। আর সময় কয় বছর? তারা বলতেছে তুমি যদি আমাকে 1,000 টাকা ঋণ দাও, কালকে এসে বলতে পারবো না যে ভাই ফেরত দেন, এরকম না। আমি কিন্তু 12 বছর পরে ফেরত দিব, এর আগে চাইতে পারবা না। এটা হলো সময় এনতে মেয়াদ বোঝায়। প্রতিটা অঙ্কে এই 4টা তথ্য দেওয়া থাকবে, দিয়ে বলবে বন্ড ভ্যালু বের করো, বন্ড ভ্যালু। আমি যে কথাগুলো বললাম এটা যদি না জানেন তাও অঙ্কে 10-এ 10 পাবেন, আর যদি জানেন তারপর 10-এ 10 পাবেন। না জানলে কিভাবে 10-এ 10 পাবেন? এই বন্ড ভ্যালু সূত্র দেওয়া আছে। বন্ড ভ্যালু বললে কি করতে হবে? এই যে 4টা সূত্র সূত্র শিখতে পারলে 4টা শেষ। বন্ড ভ্যালু বললে এই জিনিসগুলো লিখতে হবে, সোজা কথা। তো এই সূত্র লিখতে হবে। সূত্র কি? টাইম ভ্যালু অফ মানি। আপনারা যে ছোট ক্লাসে ফিনান্সে শিখে আসছেন, টাইম ভ্যালু অফ মানি দুইটা সূত্র একসঙ্গে লিখতে হবে। প্রেজেন্ট ভ্যালু, অ্যানুইটি সূত্র, আর প্রেজেন্ট ভ্যালু সূত্র। এই সূত্র শিখতে হবে। এটা হলো প্রেজেন্ট ভ্যালু ইউনিটি, আর এটা হলো প্রেজেন্ট ভ্যালু। এই দুই সূত্র হলো বন্ড ভ্যালু। ইন্টারেস্ট এই যে দেওয়া আছে 100 টাকা। আয়ের মান 15%, 0.15। এন এর মান 12। আয়ের মান 15%। 15% মানে 15 কে 100 দিয়ে ভাগ। এই পার্সেন্ট চিহ্নটা মানে হলো এই যে 1, 0, 0, 100 দিয়ে ভাগ, শেষ। এই যে 0.15, 15% বললে 0.15 লিখে নেব। এখন এটা ক্যালকুলেশন করতে হবে আপনাকে। যারা ক্যালকুলেশন পারেন না তারা তো বিবিএ তে পাশ করা খুব কঠিন হয়ে যাবে। ক্যালকুলেশন আপনাকে শিখতে হবে এনি হাও, যেমনি হোক আপনাকে শিখতে হবে। এখন সাইন্টিফিক ক্যালকুলেটরের কাজ এখানে। সাইন্টিফিক ক্যালকুলেটর কিভাবে কাজটা করবেন? ধরেন এখানে আছে হলো 100, এখানে আছে 1। এই জিনিসটা সাইন্টিফিক ক্যালকুলেটর লিখতে হবে। লিখবেন 1, ফার্স্ট ব্র্যাকেট 1, এই দাগটা মানে ভাগ, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.15 পাওয়ার বা সমান সমান চিহ্ন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর বলে দেবে এই জিনিসটার মান এইটা আসতেছে। আমার সাথে আপনারা করেন সবাই, করার পর কমেন্টে লিখে দেন মানগুলো। এবং মিলে কিনা এটাও দেখেন। যদি না মিলে সেটাও বলেন যে স্যার মিলে নাই। কারণ কি, পরীক্ষা হলে যদি বা 3 দিন পরে অঙ্ক করতে বসলেন, তখন মিললো না, তখন যদি আমাকে বলেন যে স্যার মিলে না, আপনি যে কিভাবে করাইছেন আমি এটা মিলে না, তখন তো আমি সমাধান করে দিতে পারবো না। এখন না লাইভে আছি, এখন যদি বলেন আমি সমাধান করে দিতে পারবো। কি করলাম? 1 থেকে বাদ দিলাম, এটা আসলো। এটা থেকে ভাগ করলাম, ভাগ করলে আসতেছে এটা। এখন 100 দিয়ে এটার গুণ, 15 দিয়ে ভাগ। হয়ে গেল বন্ড ভ্যালু। আসলে 1,000 টাকা দিয়ে কিনলে লস হবে। এটার বাস্তব মূল্য 728 টাকা হওয়া উচিত। যদি আপনি অঙ্কটা না বুঝেন, প্রশ্ন করতে পারেন যে স্যার অঙ্কটা বুঝি নাই, আমাকে বুঝাই দেন। আর বুঝলে একটু কষ্ট করে ওকে লিখেন, স্যার ও বুঝতে পারছি। চলে যাচ্ছি আমরা প্রবলেম 2-এ, 2 নম্বর অঙ্কে। প্রবলেম 2-এ বলতেছি তারা
আবার কি কথা, ফলো ফলোইং আর দ্য ইনফরমেশন রিলেটিং টু বন্ড, বন্ডের কিছু তথ্য দেওয়া আছে। ফেস ভ্যালু 2000, এবার ফেস ভ্যালু 2000, কুপন রেট 13%, ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার। অর্থাৎ এবারও চারটা তথ্য দিচ্ছে তারা, এবারও তারা চারটা তথ্য দিয়ে দিচ্ছে। কি কি তথ্যগুলো দিল আমি আরেকবার বলছি। ফেস ভ্যালু 2000, আগে ছিল 1000, এখন 2000। কুপন রেট 13%, কুপন রেট 13%। আর ডিসকাউন্ট রেট 15%, আগের মতো 50% আছে। ম্যাচুরিটি পিরিয়ড বা সময় 7 বছর, 7 ইয়ার্স। দিয়ে বলছে হোয়াট উইল বি প্রাইস অফ দ্য বন্ড ইফ ইন্টারেস্ট ইজ পেইড ইয়ারলি। বছরে যদি একবার সুদ দেয়, যে কোম্পানিকে টাকা দিচ্ছেন ওই ব্যক্তি যদি বছরে একবার সুদ দেয়, তার বন্ডের দাম কত হবে? সূত্র তো, বন্ডের দাম যদি বের করতে হয়, সূত্র তো আর চেঞ্জ নাই। দুয়ের এ করতেছি, দুয়ের 1 নাম্বারটা করতেছি। এই তথ্যগুলো দিয়ে বলছে বন্ড ভ্যালু, ভ্যালু বের করো। তো বন্ড ভ্যালু সূত্র যেহেতু মুখস্থ আছে লিখে ফেললাম। এখন এখান থেকে চারটা তথ্য দেওয়া আছে, আমি ইন্টারেস্টের মান বের করবো। ফেস ভ্যালু 2000, কুপন রেট 13%, মানে 260 টাকা। এই মানগুলো এখানে বসাবো। আপনারা দ্রুত করে ফেলেন, এটা আমি করে দিব না, এটা তো করে দেওয়া উচিত না, কারণ কি সেম অঙ্ক একটু একটু আগে করাইছি। না বুঝতে পারলেন স্যার, বুঝি নাই, আরেকবার বুঝাবো। এই পাশের মান আসবে হলো আপনার 1800, 1081। আমি শুধু আনসার লিখে দিচ্ছি, বাকিটা আপনার করতে হবে কিন্তু। উত্তর আসতে পারে এইটা, মোটামুটি এরকম টাকা আসতে পারে। বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে আমি করে দিব আবার। এটা প্রশ্নে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এটা করলাম আমরা। এটা তো আগের অঙ্কটাই করলাম, সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। এখন তারা বলছে বাই মান্থলি বন্ডের ভ্যালু বের কত। বাই মান্থলি অর্থটা কি? বাই মান্থলি মানে দুই দুই, 2 মাসে একবার সুদ যদি দেয় কোম্পানি, আপনাকে 2 মাসে একবার সুদ দিবে। এটা করলে আপনাকে মনে রাখতে হবে, বারবার যখন সুদ দেয় তখন আপনার অঙ্কের কিছু জায়গায় প্রভাব ফেলে। একটা হলো আই, আয়ের নিচে এটা প্রভাব ফেলবে, এবং এন এর সাথে প্রভাব ফেলবে। কেন? ধরেন সুদ আপনি বছরে 12 টাকা পাওয়ার কথা, আর যদি মাসে মাসে নেন আপনি, তাহলে প্রতি মাসে 1 টাকা ধরেন সুদ হলে 120 টাকা, আপনাকে বলছে 120 টাকা সুদ দিবে। এখন যদি প্রতি মাসে যদি সুদ নিতে যান, তাহলে কি প্রতি মাসে আপনাকে 120 টাকা দিবে? প্রতি মাসে 10 টাকা করে দিবে। তার মানে সুদটা কমে যাবে যদি বারবার নেন, বছরে অল্প অল্প করে নেন। মাসে মাসে এসে নিলেন, তাহলে তো আর পুরো টাকা আপনাকে দিবে না। এখানে যে সুদ আছে 260 টাকা, প্রতি মাসে যদি ব্যাংকে বসে থাকেন, সে 260 টাকা দিবে দিবে না। তখন সুদটা কমায় দিবে প্রতি মাসে যে নিতে যান। অর্থাৎ মাসে মাসে বারবার বারবার যদি বছরে একবারের বেশি সুদ নেওয়া হয়, তো সুদের পরিমাণটা কমে যায়। এই জন্য অঙ্কে আয়ের মান যেখানে আছে, ইন্টারেস্ট যেখানে আছে, এখানে আপনাকে ভাগ দিতে হবে। আর যেখানে সময়ের বিষয়টা আছে, এটাকে গুণ দিতে হবে। সময় বলতে আপনি ব্যাংকে যাবেন 7 বার, এখানে লেখা 7 বার। যদি মাসে মাসে যান, তাহলে তো অনেকবার যাইতে হবে। ধরেন আপনি যদি এই যে প্রতি মাসে একবার করে যান, যদি 7 বছর আপনার যেতে হবে কতবার? 84 বার যেতে হবে। আই, এই এনটা মানে কয়বার আপনি সুদটা উঠে আনবেন। সেই হিসেবে যদি বছরে বারবার আপনাকে সুদের টাকা উঠাইতে হয়, নতুন করে আমরা করতেছি অঙ্কটা, তাহলে কোথায় প্রভাব ফেলবে? বাই মান্থলি যদি বলে, বাই মান্থলি যদি বলে, সেক্ষেত্রে প্রভাব পড়বে এই জায়গায়। এটার 12 দিয়ে ভাগ করবেন, 12 না, বাই মান্থ মানে বছরে প্রতি 2 মাসে একবার, তাহলে এক বছরে 6 বার।
এটাকে ভাগ করবেন, এটাকেও ভাগ করবেন, এবং এটাকে গুণ করবেন। কি দিয়ে গুণ করবেন? এম দ্বারা। এম মানে হলো কয়বার? 6 বার। 6 বার যদি হয়, সুদের পরিমাণকে 6 দিয়ে ভাগ করতে হবে, সময়কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের টাকা আসবে যে 13কে আপনি 6 দিয়ে ভাগ করেন, 13কে যদি 6 দিয়ে ভাগ করেন, সেক্ষেত্রে অ্যামাউন্ট অনেক ছোট হয়ে যাবে, 43 টাকা 33 পয়সা। এখানে আমরা 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে না করে এই ইন্টারেস্টের সুদের এই জায়গায় ভাগ করে দিচ্ছি। এটাকে যদি 6 দিয়ে ভাগ করেন, 15কে যদি 6 দিয়ে ভাগ করেন, তাহলে আসতেছে 0.0125। এন কে 6 দিয়ে গুণ করলাম 42। এখন এই অঙ্কটা আছেই কিছু পরিবর্তন ঘটতেছে। কি কি পরিবর্তন ঘটতেছে? এই জায়গায় 43.33 আসতেছে, এই জায়গায় 0.125 আসতেছে, 0.125 আসতেছে, 0.125 আসতেছে, সময় 42, এন এর মান 42 আসতেছে। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে এটা আসবে 1.118। এই বাই মান্থলি বললে এন এর মান, আয়ের মান, ইন্টারেস্টের মান এগুলো চেঞ্জ হবে টাইম ভ্যালু অফ মানির মতো। যেমন শুধু যে অঙ্কে আপনার সবসময় বাই মান্থ দিয়ে রাখবে এরকম না, অনেক সময় আমরা টাইম ভ্যালু অফ মানির অঙ্কের মতো অনেক কিছুই বলতে পারে এখানে। ইয়ারলি বলতে পারে, ইয়ারলি তো বললে 1 বছরই, হাফ ইয়ারলি বলতে পারে, কোয়ার্টারলি বলতে পারে, বাই মান্থলি বলতে পারে, মান্থলি বলতে পারে, উইকলি বলতে পারে, ডেইলি বলতে পারে। তখন কি হবে? আপনি একটু খাতায় নোট করে ফেলেন। যদি হাফ ইয়ারলি বলে বা সেমি অ্যানুয়ালি যদি বলে, তাহলে এম এর মান 2 হবে। আপনি লিখে নেন এম এর মান 2, হাফ ইয়ারলি, সেমি ইয়ারলি, অ্যানুয়ালি। স্ক্রিনশট নিয়ে নেন, পরে লিখে নেবেন। কোয়ার্টারলি বললে এম এর মান 4, মানে বছরে 4 বার। বাই মান্থলি বছরে 6 বার, মান্থলি বছরে 12 বার, উইকলি 52 সপ্তাহে 1 বছর, 52। আর যদি ডেলি, ডেলি হলে 360 বলবেন, 365 দিলেও হয়, 360 দিলেও হবে। চলেন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। প্রবলেম 3। প্রবলেম 3-তে বলছে যে হেলেন ফোর্স বন্ড হ্যাভ 7 ইয়ার রিমেনিং টু ম্যাচুরিটি। মানে এন এর মান অঙ্কে দেওয়া আছে, এন এর মান অঙ্কে দেওয়া, এন 7 ইয়ার। এরপর বলছে দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু 1000, এফডির মান 1000 টাকা দেওয়া, অ্যান্ড এ ইয়ার টু ম্যাচুরিটি 8%। ইয়ার টু ম্যাচুরিটি 8%, মানে সুদের হার 8%। সুদের হার, ইন্টারেস্ট 8%। ইট পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, হ্যাভ 9% কুপন রেট, কুপন রেট 9%। অর্থাৎ 4টা তথ্য আমাকে সুন্দর করে দেওয়া আছে, আর আয়ের মান দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে, আপনার এন এর মান দেওয়া আছে, এফ বির মান দেওয়া আছে, একটু এলোমেলো আছে। হোয়াট ইজ দ্য কারেন্ট ইয়েল্ড? কারেন্ট ইয়েল্ড বের করে দেখাও। আসলে তুমি কত পার্সেন্ট হারে সুদ পাচ্ছ? কারেন্ট ইয়েল্ড, কারেন্ট ইয়েল্ড অর্থ হলো, বলতেছে তো তারা হলো 9% সুদ দিবে, কিন্তু বাস্তবে 9% পাবো না যদি কিনতে যাই। এটা কিনি যদি, এটা 9% পাবো না। কারেন্ট ইয়েল্ডের সূত্র আমাকে জানতে হবে। কারেন্ট ইয়েল্ডের সূত্র হলো কারেন্ট ইয়েল্ড ইন্টারেস্ট বাই বন্ড ভ্যালু বা মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, বাজারে মূল্য বা বন্ড ভ্যালু। ইন্টারেস্ট তো বের করা কোনো ব্যাপার না,
ফেসবুকের কুপন রেট দিয়ে গুণ করলেই ইন্টারেস্টের মান বেরিয়ে আসে 90 টাকা। ইন্টারেস্টের মান তো আমি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে 90 টাকা। বন্ড ভ্যালু বা বন্ডের মার্কেট ভ্যালু ওই কুপন রেটের সূত্রে ইন্টারেস্ট বাই বন্ড ভ্যালু। ইন্টারেস্ট তো আমি এখানে এই চারটা তথ্যের আলোকে ইন্টারেস্ট বের করার কোনো ব্যাপার না আমার। যেহেতু আমার ফেস ভ্যালু, কুপন রেট, ইন্টারেস্ট রেট, তারপর আপনার মেয়াদ বা সময়, ম্যাচুরিটি পিরিয়ড, এগুলো দেওয়া আছে। ইন্টারেস্টের মান আমি বের করে নিলাম। এখন বন্ড ভ্যালুটা আমার দরকার। বন্ড ভ্যালুর জন্য সূত্র ব্যবহার করতে হবে। সূত্র ছাড়া তো আমি বন্ড ভ্যালু বের করতে পারবো না। সূত্রে আমি বন্ড ভ্যালু বের করে ফেলি। তা এটা আমি ওয়ার্কিং করে বের করতেছি, কারণ কি আমার এই ওয়াই সির জন্য বন্ড ভ্যালু দরকার। ইন্টারেস্টের মান হলো 90 টাকা। শুধু মান বসে দিতেছে। আয়ের মান হলো 8%, সময় 7 বছর, 8%, এফবি 1000 টাকা। ক্যালকুলেশন করলে আপনার টাকা আসতেছে এই পাশে। আপনারা করেন, নিজেরা নিজেরা করেন, না হলে কিন্তু বিপদে পড়বেন। এই বন্ড ভ্যালু পেয়ে গেলাম, এখন মান বসে দিতেছি, ওয়াইসি মান চলে আসবে। অর্থাৎ আপনি যে 1000 টাকা দিয়ে কিনতেছেন, 90 টাকা যে লাভ পাচ্ছেন, আসলে 90 টাকা আপনার পড়তেছে না। সরি, আর 9% হিসেবে পড়তেছে না। আপনার বাস্তবে পড়তেছে হলো 8.55%। কেন পড়তেছে? বাজারে দাম আছে এটার 1052 টাকা। আপনি তার 1000 দিয়ে কিনবেন না, কিনবেন 1052 টাকা দিয়ে, সুদ পাবেন 90 টাকা। বাস্তবে ওয়াইসির অর্থ হলো প্রকৃত সুদের হার হয়েছে 8.55%। বলতেছে 9% দিবে, কিন্তু ঘুরে ফিরে আপনি 8.55%। 9% কখন পাইতেন? যে 1000 দিয়ে কিনতে পারতেন, কিন্তু কিনতেছেন কত? আসল মূল্য তো 1052 টাকা বাজারে, মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু দিয়ে আপনি কিনতেছেন। তাহলে 90 টাকা যদি লাভ পান, 1052 টাকা ইনভেস্ট করে, 8 টাকা 55 পয়সা আপনার ইয়ে পড়ে। আচ্ছা, এখন আপনাদের সাথে আরো দুইটা কথা বলে দিই। এক নম্বর বিষয় হলো, আপনারা ডিসিশন দিবেন যে ক্লাস করা উচিত নাকি বন্ধ রাখা উচিত। আরেকটা কাজ, আপনাদের বন্ধু বান্ধব অনেকে আছে এই অবস্থায় পড়তে চাচ্ছে, বিপদে আছে, টিচার পাচ্ছে না, এরকম যদি কেউ থাকে, তো এখানে তো ভিডিও দেখে দেখে বাসায় বসে বসে রাত দিন 24 ঘন্টা দেখা যায়। সেই হিসাবে তাদের আপনারা একটু কষ্ট করে ইয়ে করবেন, রেফারেন্স করবেন, যাতে তারাও এডমিশন নিয়ে ভিডিও দেখে দেখে পড়ে। আর দেশের পরিস্থিতি যেহেতু ভালো না, আপনারা ভিডিওগুলো রেকর্ড করে রাখেন। রেকর্ড করে রাখলে দেখা যাবে যদি কোনো কারণে নেটওয়ার্ক অফ হয়ে যায়, ওই রেকর্ডেড ভিডিও দেখে দেখেও পড়তে পারবে। আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।